এই গরমে ঝটপট ফুলকো রুটি বানিয়ে যেভাবে সব কাজও আমি করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকের ব্লগটি শুরু করেছি এই যে সবজি রান্না দিয়েই। সকাল থেকেই কিন্তু শুরু করেছি, আর এই সবজিগুলো কিন্তু আমি রাতে কেটে রেখেছিলাম, কারণ একদম সকাল 6টায় থেকেই কিন্তু রান্না শুরু করে দিয়েছি। আমি যদি সকাল 6টায় উঠে এই সবজিগুলো কেটে রান্না করি তাহলে কিন্তু আমার অনেকটাই সময় লেগে যাবে। সেই জন্য কিন্তু আমি আগের দিন রাতেই এই সবজিগুলো কেটে রাখি, তারপরে পরের দিন সকালেই আমি তাড়াতাড়ি করে রান্না করতে পারি। আর শুধু তো সবজি রান্না করলেই হয় না, এর সাথে কিন্তু আবার রুটিও বানাইতে হয়। রুটি বানাইতেও তো অনেকটাই সময় লাগে। তাহলে দেখতে থাকেন যে আমি এই গোলানো আটা দিয়ে রুটি কিভাবে বানাই, ফুলকো রুটি। আমার অনেক বন্ধুরাই আমাকে জিজ্ঞেস করছে যে এই গোলানো আটা দিয়ে কিভাবে ফুলকো রুটি হয়, এর মধ্যে কি কি দাও। আমি বললাম যে এর মধ্যে আর কোনো কিছুই দেই না, শুধু লবণ জল দিয়ে ভালো করে গুলিয়ে তারপরে কিন্তু রুটি বানানো হয়। এই তো এখন কিন্তু আমি ডালের কাঁটা দিয়ে সুন্দর করে ঘোটা দিয়ে নিব, যাতে একটু দানা দানা না থাকে, একদম মিশে যায় সব আটা, সেভাবেই কিন্তু করে নিই। এই তো দেখতে থাকেন, এর মধ্যে কিন্তু আর কোনো কিছুই আমি মিশিয়েই নাই। আর এই যে সবজিটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে, আর এই সবজিটা কিন্তু খেতেও খুবই টেস্টি, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ টেস্টি। এই তো এই যে দেখেন আটাটা কত সুন্দর করে গুলিয়ে নিয়েছি, একটু দানা নাই, আর একদম পাতলাও না আর ঘনও না, এইরকম করেই কিন্তু আমি আটা গুলিয়ে নিয়েছি। এখন এই যে টিস্যুতে একটু তেল ভরিয়ে তারপরে কিন্তু মুছে দিলাম প্যানটা। এখন কিন্তু আমি এই যে আটা দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিলাম পরিমাণ করে। এখন এই যে সুন্দর করে চারদিকে ছড়িয়ে দিলাম। আপনারা দেখতে থাকেন যে কত সুন্দর হয় রুটিটা। এই তো এখন কিন্তু উল্টিয়ে দেব। ওই দেখেন একটুও কিন্তু লেগে পড়ে নেই। এমনিতে তো অন্য বন্ধুদের আমি দেখি যে এই গোলানো আটা দিয়ে রুটি বানাইতে গেলে কিন্তু কড়াইতে লেগে যায়, কিন্তু আমার কিন্তু লেগে যায় না। ওই লেগে যাওয়া ওই রুটি কিন্তু কখনোই ফুলবে না। দেখবেন যে আমার এই রুটিটা কত সুন্দর করে ফুলে যায়। তারপরে অনেক বন্ধুরাই আমাকে জিজ্ঞেস করছে যে এটা কি আটা না ময়দা দিয়ে। আমি কিন্তু শুধু আটা দিয়ে বানাচ্ছি, এটা কিন্তু ময়দা না, একদম অরিজিনাল আটা। এই তো এই যে দেখেন এই যে একটু একটু করে ফুলে যাচ্ছে। এই যে আমি কিন্তু এই যে যেখানে ফুলছে ওখানে একটু একটু করে চাপ দিয়ে ধরছি, এভাবে কিন্তু রুটি একদম সারা রুটি ফুলে যাবে। এই তো আমি এক এক করে কিন্তু দিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু আগে অনেকটাই সময় লাগতো, আর এখন আমার এই রুটি বানানোটা কিন্তু একদম হাতে এসে গেছে, সেই জন্য কিন্তু আমি ঝটপট বানিয়ে ফেলতে পারি, একটু অসুবিধা হয় না। আর এই রুটি কিন্তু আমি প্রতিদিনই বানাই। আর এত গরমের মধ্যেই এই রুটি বানাইতেও কিন্তু অনেকটাই কষ্ট হয়। এই যে দাঁড়িয়ে থেকে এভাবে কিন্তু বানাইতে হয়। ওই যে দেখেন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, ওই যে দেখছেন তো কত সুন্দর হয়েছে রুটি, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। এই তো আমার রুটি ভাজা হয়ে গিয়েছে। এখন মেয়ে বলতেছে যে মা আমি আজকে কিন্তু রুটি নেব না, আমাকে অন্য কিছু দাও। তাহলে আমি বললাম যে তাহলে কি নেবে তুমি বলো, ডিম দিয়ে রুটি নাও তাহলে। ও বললো যে না মা আমি আজকে রুটি নেবই না। তারপরে বললো যে মা পাউরুটি আছে নাকি, ওই পাউরুটি আমাকে টোস্ট করে দাও। তাই মানে যে একটু ভেজে দিচ্ছি, এভাবে ও স্কুলে নিয়ে যাবে, এর সাথে কিন্তু ও আর কিছুই নেবে না। আমি এই রুটি বানানোটা শিখছি হচ্ছে বড়দির কাছ থেকে। এখন মানে মাঝখান থেকে এই যে কেটে তারপরে কিন্তু আমি বাটিতে ভরে দিব। আর ও মানে এক জিনিস প্রতিদিন খেতে চায় না। আর এই যে ডিমটা সিদ্ধ করে রেখেছি শাশুড়ি মার জন্য, এই তো এই যে কেটে দিয়েছি, এইভাবেই কিন্তু ও নিয়ে যাবে, এর সাথে আর ও কিচ্ছু নেবে না, এভাবেই খাবে ও। ওর এই জিনিসটা নাকি খুব ভালো লাগে খেতে। এই তো তারপরে কিন্তু আমি এই যে ঘরটা গোছাইতে আসলাম।
এই বেড কভারটা উঠিয়ে দিব, বালিশের কভার খুলে নিচ্ছি, বেড কভার উঠিয়ে দেব, তারপরে কিন্তু আমি ঝেড়ে পুছে নেব সব কিছু। আর ওদিকে তো দুপুরের রান্না বসিয়ে আসছি, ওটা তো সকালের রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। সবজি আর ফুলকপিটি দেখলেন তো যে কত সুন্দর ফুলকপিটি হয়েছে। আর এখন কিন্তু প্রচুর গরম, এতটাই গরম দেখেন, আমাকে দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা গরম। আর চুলার পারে এই রুটি বানাইতে তো আমার 1 ঘন্টার বেশি সময় লাগলো। আর এমনি ছাঁকা রুটি কিন্তু এতটা সময় লাগে না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই রুটিটা একটু সময় করেই ভাজতে হয়, তা না হলে হয় না। এই তো মেয়ের জ্বর গেল, মেয়ের কিন্তু প্রচুর জ্বর হয়েছিল, সর্দি জ্বর। এই জ্বর যাওয়ার জন্য আমি ভাবলাম যে এই বেড কভার বালিশের কভার এগুলো উঠিয়ে দিই, কারণ জ্বরের জীবাণু, আর এই সময়ের জীবাণু, জ্বরের জীবাণুটা খারাপ খুবই খারাপ জ্বর, এগুলো উঠিয়ে ধুয়ে দিই, তাই ভালো হবে। এই তো এখন কিন্তু আমি বেডটাও ছেড়ে নিব, আর এই যে এদিকে খাটের পাশিটাও একটু মুছে নিচ্ছি। আর এইভাবে মুছে নিলে কিন্তু ভালোই হয়। আর এই ময়লাগুলো যে কোথা থেকে এসে হাজির হয় তাই বুঝতে পারি না। এই 4 তলার উপরে যে এত ময়লা কোথা থেকে আসে ভাবাই যায় না। আর এখন কিন্তু আমি ফ্যানটাও চালাইতে পারছি না, কারণ ফ্যান চালাইলেই যে সব ময়লা কিন্তু সব চারদিকে ছড়িয়ে যাবে, সেই জন্য কিন্তু ফ্যানটাও চালাচ্ছি না আমি। গরম লাগলেও একটু কষ্ট হলেও কিন্তু ফ্যান চালাইতেছি না। এই তো এই যে ওয়ারড্রপটাও কিন্তু এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে এখান দিয়ে কিন্তু প্রচুর ময়লা পড়েছে, তাই একটু ঝাড়ু দিয়ে কিন্তু ঝেড়ে নিচ্ছি। আর এইভাবে যদি মাঝে মধ্যে পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে, আমাদের নিজেদের কাছেই কিন্তু খুব ভালো লাগে। ঘরে এসে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি সব সময় যে মাকড়সার জাল টানিয়ে রাখে এরকম দেখলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমার রান্না কিন্তু আরও বাকি আছে, এই তো রুমটা ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি আবার রান্না করতে যাব। এই তো আমার ঝাড়ু দেওয়া মোটামুটি হয়ে গিয়েছে, এইখান থেকে বেশি ময়লা পড়ে। আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো ওয়ারড্রপটাও ভালো করে মুছে নিলাম। এখন এই যে দেখেন মেয়ের টেবিলটাও পরিষ্কার করে দেব। এখানে কিন্তু অনেকগুলা মোবাইল, এই যে এই দুইটা হচ্ছে মেয়ের মোবাইল, এই দুইটা কিন্তু ওর বাবন দিয়েছে ওকে। আর এই যে এই দুইটা হচ্ছে শাশুড়ি মার মোবাইল, আর এই যে এই দুইটা হচ্ছে আমার, আর একটা দিয়ে তো ভিডিও করছি। আমার তো মোট 3টা মোবাইল। আর আমাদের সবারই কিন্তু বাটন মোবাইল আছে কথা বলার জন্য, কারণ বাটন মোবাইলে কথা বলে আরাম, সেই জন্য কিন্তু আমাদের সবারই বাটন মোবাইল আছে একটা করে। এই তো এই যে দেখেন কত ধুলা, এই ধুলাগুলো কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি। এই তো তারপরে কোনা উল্টিয়ে উল্টিয়ে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এই যে কোনা উল্টায় ঝাড়ু দিতে গিয়ে এই দিক দিয়ে দেখি কি অনেক আরশোলা, ওই যে দেখেন ওই যে দৌড়াচ্ছে, দেখছেন কত আরশোলা। আর এই পাশ দিয়ে এই চিপার মধ্যে দিয়ে অনেক ডিম পেড়েছে এই আরশোলা। তাই ভাবলাম যে এগুলো তো এমনি মারা যাবে না, এগুলোকে স্প্রে করে মারতে হবে, সেই জন্য কিন্তু আমি এখান দিয়ে স্প্রে করে দিচ্ছি। স্প্রে করে দিয়ে ওগুলো কিন্তু মারতে হয়েছে, তা না হলে কিন্তু ওদের সাথে পারতামই না। দেখলেন তো যে কিভাবে দৌড়াচ্ছিল আরশোলাগুলো। এখন এই যে বেড কভারটা কিন্তু আমি বিছিয়ে নিচ্ছি, কারণ সাথে সাথে না বিছালে কিন্তু পরে একদমই আলসে এসে যায়। আর তারপরে একটু রেস্টও নেওয়া যাবে না, আমি যদি সাথে সাথে না বিছিয়ে চলে যাই এখান থেকে, পরে এসে কিন্তু এই খাটে রেস্টও নিতে পারবো না। সেই জন্য আমি তাড়াতাড়ি করে, যতই আমার কষ্ট হোক যতই গরম লাগুক, এর মধ্যেই কিন্তু আমি বিছানাটা তাড়াতাড়ি করে বিছিয়ে তারপরে কিন্তু যাব রান্না করতে আবার।
পরে এসে যাতে একটু রেস্ট নিতে পারি। তারপর আবার মেয়েও এসে যাবে স্কুল থেকে একটু পরে। ও তো মানে এতক্ষণ ধরে স্কুলে আসে, এসে স্নান করে একটু রেস্ট নিবে। তারপরেই তো ওর আবার প্রাইভেট থাকে, প্রাইভেটে যাবে। এই তো আমি কিন্তু এখন একদমই ঘেমে গেছি। এখন আবার ফ্যানটা চালাইতে পারছি, কারণ আগে তো ফ্যানটা চালাইতে পারছিলাম না, একদমই খারাপ লাগছিল তখন। আর বন্ধুরা দেখবেন যে কাজকে যদি ভালোবাসা যায় না, যে কোনো কঠিন কাজও কিন্তু তাড়াতাড়ি করে করা যায়। আর আমি কিন্তু এইসব কাজ এখন একদম ভালোবেসে করতেছি, কারণ এখানে কিন্তু কাজের বউ আছে, তারপরেও কিন্তু তাকে নেই নাই এইসব কাজ করতে। এই তো এই যে রান্না বান্না কিন্তু আমার হয়েও গিয়েছে। কাঁকরোল ভাজি, তারপরে একটা সবজি, আর এখানে আছে ডাল। আর আজকে তো বৃহস্পতিবারের রান্না। তারপর আর একটা নিরামিষ, এটা হচ্ছে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে। আর এই যে সকালে যে সবজিটা করলাম সেইটা। আর এই যে আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট, রান্না করে সব কিছু। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা।